খাওয়া চালু করেছি। শাপলা পোস্ত, এই যে দেখছো শাপলা, এই বড় বড় চিংড়ি দিয়ে। রোববার হয়তো চিকেন হয়নি, কিন্তু তাও যা হয়েছে ফাটাফাটি, মানে ফাটাফাটি মানে সেই। চিকেন হয়নি, আমার জন্যই হয়নি। আমি বলেছিলাম যে আমি খাবো না, আমার গা বলে। সকাল থেকে চিকেনের প্রতি আন্দোলন হয়েছে বাড়িতে অনেক, চিকেনের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বলে আর চিকেন হলো না। তো যাই হোক, যেটা হয়েছে সেটাও আমি খুব ভালোবাসি। দেখো তোমার পছন্দের জিনিসই রান্না হয়েছে। শাপলা দিয়ে চিংড়ি মাছ খুবই ফেভারিট, আর সাথে এটা ইয়ে হয়েছে ওই কী মাছ জানি, পুঁটি মাছ, যেটা আমি অতটা পছন্দ করি না, তাও দিয়েছে। আর তোমাদের দিদি রান্না করেছে এই যে চিংড়ি, মিডিয়াম সাইজের গলদা চিংড়ি, এটা একটু গ্রেভি মতো করেছে। তা কষা করে দিয়েছে, মালাইকারি করে। মালাইকারি অতটা ভালোও লাগে না সবসময়। ঘরোয়া রান্না, ঘরের খাবার ঘরোয়া রান্নাই ঠিক আছে, সবসময় অত রিচ ভালোও লাগে না। শাপলাটা হয়েছে কালো লঙ্কা দিয়ে দুর্দান্ত, এগুলো আর মনে হয় লাগবেও না, তো শাপলা দিয়ে ভাত খাওয়া যাবে, এত টেস্টি হয়েছে। আর এদিকে তোমাদের দিদি আর ওয়েট করতে পারেনি এত সুন্দর খাবার দেখে। আমি কদিন ওয়েট করতে পারছি না, অলরেডি চালু করে দিচ্ছ খাওয়া। আমার সেম মেনু আছে, কিন্তু আমি একটা জিনিস খাই না, সেটা হচ্ছে তোমাদের দাদা যেটা নিয়েছে, এই যে পুঁটি মাছের কি চচ্চড়ি, পেঁয়াজ টিয়াজ ঝাল, পুঁটি মাছের ঝাল, মানে কষা কষা আর কি। আমি একদমই খাই না, মানে কি বলবো, ছোটো থেকেই আর কি খাই না। তো অনেকবার মামনি বলেছে যে একটু খেয়ে দেখ মনা, খুব ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমি ওটা আমি একটুও খেতে পারবো না, মানে আমার একদমই পারবো না, ওটা আমার কন্ট্রোলে নেই। যাই হোক, তবে শাপলা মামনি এত ভালো বানায় কি বলবো। এসব তো আমি বিয়ের পর খাওয়া শিখেছি, দারুণ। আর এই যে চিংড়ির একদম মালাইকারি নয়, চিংড়ি কষা করেছি, এই হচ্ছে রান্না। রবিবারটা জমে গেল। সত্যি কথা বলতে গেলে এখন কদিন ধরে দেখছি যে চিকেনটা না এত মানে ভালো লাগছে না, মানে 2 দিন 3 দিন ছাড়াই চিকেন খেয়ে ফেলছে আসলে শাহানু আর আমিও, যার জন্য আমার চিকেনের প্রতি একটা অভক্তি চলে এসছে, আমার ভালো লাগছে না, গা গোলাচ্ছে চিকেন নামছে। ওই জন্য আজকে আমি জোর করে বলেছি না, তুমি যদি চিকেন আনো তাহলে আমি চিকেন তো রান্না করে দেবো, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি খাবো না, আমার জন্য মাছ আনো, মানে চিংড়ি আনো, চিংড়ি। তারপর শেষমেশ দেখা গেছে যে ও চিকেন আনেই নি, বাদই দিয়ে দিয়েছে। বলো, চিংড়ি এনেছে, যেটা ফেভারিট। বলো কি বলছো? চিকেনের বিকল্প কিছু নেই, এগুলোও ভালো, গলদা বাট আমার কাছে চিকেনের বিকল্প কিছু নেই, যতই গলদা চিংড়ি হোক আর যাই হোক। এটা কি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি তো? যাই হোক, রবিবারের মধ্যাহ্ন ভোজন দারুণ জমে গেছে। যাই হোক, খেয়ে নিই। চলো, তোমরা আজকে কে কী রান্না করলে কমেন্ট সেকশনে জানাও, আর কার এরকম গলদা চিংড়ি মানে চিংড়ি ফেভারিট, প্রন ফেভারিট, এটা জানিও তো। আমার মতন চিংড়ি প্রেমিক কারা কারা আছো। টাটা।